অনেকদিন ভাবছি ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাবো, সে আর বানানোই হয় না। তো আজকে ভাবলাম যে হচ্ছে একটু লাড্ডুটা বানিয়ে নিই। সেই জন্য আমি ফ্রাইং প্যানে কিছুটা ঘি নিয়ে নিয়েছিলাম। ঘিটা গরম করার পর তার মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো ঢেলে নিয়ে ভেজে নিচ্ছি। আমি ড্রাই ফ্রুটসগুলো আগেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপর একটু শুকিয়ে রেখেছিলাম। বাজারে অনেক ধরনের ড্রাই ফ্রুটস পাওয়া যায়, তো তার মধ্যে হচ্ছে আমি যেই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি সেগুলো অনেক ভালো কোয়ালিটির নিয়েছিলাম, প্যাকেটের মধ্যেই ছিল। তা সত্ত্বেও আমি ধুয়ে নিয়েছিলাম, কেননা পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নেওয়াই বেটার। অনেক ড্রাই ফ্রুটস বাজারে খোলাও বিক্রি হয়, তো খোলাগুলো নিলে তো অবশ্যই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ভাজা উচিত। ভাজার সময় অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, আর একটু টাইম নিয়ে ভাজতে হবে, নইলে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্য লো ফ্লেমেই ভাজতে হবে। তো আমি দেখানোর জন্য ড্রাই ফ্রুটসের লাড্ডু বানাবো, সেই জন্য আমি এখানে অনেক ধরনের ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তো ওটা ঘি দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিব, ফ্রাই করে ঠান্ডা করে তারপরে মিক্সারে মিক্স করে লাড্ডু বানাবো। সবার শেষে আমি এখানে খেজুর দিয়েছি। খেজুরটা অন্যান্য ড্রাই ফ্রুটসের থেকে একটু জুসি থাকে, সেই জন্য সবার লাস্টে দিয়েছি এটা ফ্রাই করার জন্য। আর এটা ফ্রাই হতে বেশি টাইমও লাগবে না, বাকিগুলো প্রায় হয়েই গেছে। তো এটা ফ্রাই হয়ে গেলে, একটু হয়েই গেছে ফ্রাই, এবার একদম ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপরে মিক্সারে মিক্স করে লাড্ডু বানিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার হচ্ছে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দেব, তারপরে মিক্স করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢেলে নেব এটা। এখানে আমি নাটসগুলো হচ্ছে মিক্স করে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে কিশমিশ আর হচ্ছে খেজুর মিক্স করেছি। একসঙ্গে মিক্স হচ্ছিল না, তো আমি একসঙ্গে প্রথমে দিয়ে একটু ভুল করেছিলাম, পরে এটা অ্যাড করে এটা মিক্স করেছি। এবার একসঙ্গে এটা মিক্স করব, তারপরে লাড্ডুটা বানাবো। এখানে আমি কোনো চিনি ইউজ করিনি, যেহেতু খেজুর আর কিশমিশ রয়েছে, এগুলো খুবই মিষ্টি। তো এই দুটো একসঙ্গে মিক্স করে দিলেই লাড্ডু হয়ে যাবে। আমি 1 চিমটি টেস্টের জন্য একটু লবণ ইউজ করেছি, যাতে টেস্টটা একটু আরও বেশি ভালো লাগে। তো এটা মিক্স করার পর এই যে এরকম হয়েছে, এত সুন্দর, খুবই সফট হয়ে গেছে। আর এটা তো আরও বেশি সফট। এবার দুটো একসঙ্গে অ্যাড করে দিলেই একদম লাড্ডু রেডি। এবার দুটো একসাথে মিক্স করে নেব, কোনো চিনির প্রয়োজন হবে না। এই যে ভালো করে মিক্স করে নিলে লাড্ডু রেডি। এটা বানিয়ে রাখলে অনেক দিন থাকবে, এত সুন্দরভাবে থাকবে, কোনো নষ্ট হবে না। এত সুন্দর লাড্ডু রেডি হয়ে যায়। আর এর মধ্যে চিনি অ্যাড করলে খাওয়াই যাবে না, কেননা এটাতেই এত মিষ্টি। চিনি অ্যাড করলে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে যাবে, ভীষণ পরিমাণে মিষ্টি। 2 হাতও ইউজ করতে হবে না, মানে 1 হাতে এত সুন্দর গোল লাড্ডু রেডি। তো এটা এবার কন্টেনারের মধ্যে ভরে রেখে দিলে অনেকদিন খাওয়া যাবে। এত সুন্দর গোল শেপ নিচ্ছে, 1 হাতে এত সুন্দর গোল রেডি হয়ে যাচ্ছে। কত সহজে ড্রাই ফ্রুটসের লাড্ডু রেডি করা যায়। অ্যাকচুয়ালি পেখম কিছুদিন হলো কোনো ফলই খায় না, মানে এমনি ফল তো খায় না, ড্রাই ফ্রুটসটাও খায় না। আগে তাও একটু আমন্ড খেত, তো ওর জন্যই মেনলি বানানো। যে একটু আলাদা রকম ভাবে বানালে যদি খায়। একদম তেল ইউজ করা হয়নি, মিষ্টি ইউজ করা হয়নি, মানে ফলের মধ্যে যেই মিষ্টিটা, সেই মিষ্টিটাতেই এটা বানানো। আর এটা খুব হেলদি, বাচ্চাদের জন্য এটা খুবই ভালো। শুধু একটু হালকা পরিমাণে একটু ঘি ইউজ করেছি ভাজার জন্য, বাদ বাকি আর কিচ্ছু ইউজ করা হয়নি। কত সুন্দর শেপ তৈরি হয়ে গেছে। তো আমার এখানে ড্রাই ফ্রুটস লাড্ডু রেডি। দেখতেও কত সুন্দর লাগছে।
বাচ্চারা এক ধরনের খাবার খেতে খেতে বোরিং হয়ে যায়, তো সেই জন্য একটু নতুন খাবার দেখতে যদি খায় সেই জন্য বানানো আরো। তো এই যে লাড্ডু রেডি, আর এটা অনেক দিন থাকবে। কত সুন্দর, এতটাই ক্রিস্পি হয়েছে, এতটা সুন্দর ভাজা হয়েছে, পুরো এরকম করলেও ভাঙছে না, কিন্তু এদিকে সফট। এটা অনেকদিন রেখে খাওয়া যাবে। এবার আমি এটাকে কন্টেনার মধ্যে ভরে রাখবো। আমার কন্টেনারও এখানে রেডি। আসলে পেখম অনেকদিন, মানে পেখম মিষ্টিও খেতে চায় না, তো ওর জন্য খুবই মুশকিল কোনো খাবার রেডি করা, মানে সমস্ত খাবার একটু খাবে তারপরে আর খাবে না। বাচ্চাদের এটা খুব মুশকিল খাওয়ানো। তখন যদি একটু বলে যে এটা খাবো না ওটা খাবো না, এটা দেবো, আশা করি খাবে। এখন একটু দেবো, দেখি বলি কি বলে। আমার ড্রাই ফ্রুটসের লাড্ডু রেডি। মামা, তোমার জন্য লাড্ডু রেডি করেছি, দেখো। আসো, লাড্ডু বানিয়েছি, দেখো, খেয়ে দেখো একটা কেমন হয়েছে। কোনটা খাই? এই যে এটা নাও, ছোটটাই নাও। হ্যাঁ, ছোট নিয়ে খেয়ে দেখো কেমন হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো আছে। আগে খাও তো, খাওয়াই তো হয়নি। কই বোঝা যাচ্ছে না, একটু ভালো করে আরেকটু খাও। তোমার মুখে চকলেট লেগে আছে। টেস্টি না? টেস্টি হয়েছে? এগুলো কিন্তু সব তোমাকে ফিনিশ করতে হবে, বুঝেছো? রোজ সকালে খাবে। রোজ সকালে না, সকালে খাওয়া যাবে না, ভাত খাওয়ার পরে খাবে, ঠিক আছে? ঠিক আছে। কত সহজেই ড্রাই ফ্রুটসের লাড্ডু রেডি করা যায়, আর এটা অনেক দিন থেকেও যাবে।